মাকে বাড়ি থেকে বিতাড়িত করলেই মিলবে শান্তি, পুত্রবধূর আচরণ এমনটাই ছিল। অন্যদিকে সংসার বলতে যা বোঝায়, স্ত্রী সুস্মিতা সাহাকে বিয়ের পর থেকে তা একদিনও করতে দেননি তার শাশুড়ি, দাবি করেন স্ত্রী। পলাশের মায়ের অভিযোগ, কারণে অকারণে তাকে অপমান অপদস্থ সহ এমন কিছু নেই যা তার ছেলের বউ করেনি। এমনকি ছেলেকে রাতে ঠিকমতো ঘুমোতেও দিত না, এতটাই মানসিক নির্যাতন করত সবকিছু নিয়ে। র্যাব কর্মকর্তা পলাশ সাহার আত্মহত্যার পরও চলছে দুপক্ষের এমন পাল্টাপাল্টি অভিযোগ। পলাশের মৃত্যুর জন্য একে অপরকে দায়ী করছেন। সে আমাদের ঘরের সামনে এসে আমরা কি কথা বলতেছি মাঝরাতে, দিনের বেলাতে পেতামই না, মাঝরাতেও সে আমাদের থাকতে দেয় না একসাথে। গোলসেন্স গ্রুপের হোটেলে বিনিয়োগ করে সুদমুক্ত হালাল আয়ের সাথে বিলাসী জীবনের বিরাট সুযোগ। বিনিয়োগ একবার, রিটার্ন বারবার। ৮ মে সকাল 9:30টার দিকে র্যাবের পাহারায় অ্যাম্বুলেন্স করে পলাশের মরদেহ গ্রামের বাড়িতে নিলে কান্নায় ভেঙে পড়েন মা রমারানী সাহা ও স্বজনরা। এএসপি পলাশ মৃত বিনয় কৃষ্ণ সাহার ছেলে। 3 ভাই ও 1 বোনের মধ্যে তিনি সবার ছোট। এলাকাবাসী এক নজর দেখতে পলাশের বাড়িতে ভিড় করে। আমাদের এলাকায় পলাশ যথেষ্ট ভালো ছেলে ছিল। এরা 3 ভাই যথেষ্ট ভালো ছিল, খুবই ভালো আচরণ করেছে। চট্টগ্রামে র্যাব 7-এ কর্মরত সিনিয়র এএসপি পলাশ সাহার আত্মহত্যার খবর যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না পরিবারের সদস্যরা। গোপালগঞ্জের কোটুলিপাড়া উপজেলার তারাশি গ্রামে এখনো শোকের মাতম চলছে। এ সময় মা বারবার তার ছেলেকে স্ত্রীর নির্যাতনের কথা উল্লেখ করে অভিযোগ করেন পলাশের আত্মহত্যার জন্য তার স্ত্রী দায়ী। পুলিশরা যারা বড় বড় ইসেরা তারা সবাই বুঝেই দিয়েছে, তারপরে এই করছে। এখন সকালবেলা রাত্রি পয়সে ঘুমের তোরছে, মা তোমার ঘুমাইছে, মা ঘুমাইছে। আমি বাবা দেখো সব মুখ জাগায়ও নাই। আমি বলছি বাবা তোমার কি ঘুমাইছে, এখন মুখখান দিন করলো। এখন বললাম রাত্রি আরে ঘুমাইতে দেয় নাই, রাত্রির ভিতরে ঘুমাইতে দেয়নি। ফেরাতে সালিশ করে দিয়েছে যে শাশুড়ি দাও যাবে কেন, ওনার ছেলে মানুষ করছে না হে হবে না, উনি ওনার মায় না গেলে আমি ওদের যাবো না, আমি আত্মহত্যা করবো। এদিকে পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহার দাবি, ছেলের শ্বশুর বাড়ি থেকে মোটা অঙ্কের টাকা ও সোনা দানা বাগিয়ে নিতেই তার শাশুড়ি পরিকল্পনা মাফিক দিনের পর দিন তাদের উপর নির্যাতন চালিয়েছেন। তার মা লোভী ছিল, সে বলতো যে যৌতুকের জন্য যে গহনা টাকা বাড়ি গাড়ি দিবে তার ছেলেকে, সেরকম মেয়ের সাথে সে তার ছেলেকে বিয়ে দিতে চায়। তো আমার হাজবেন্ড যেহেতু আমাকে প্রচুর ভালোবাসতো, সে আমাকে পছন্দ করে নিজে বিয়ে করছে, তো আমার হাজবেন্ড চাইতো না আমাকে ডিভোর্স দিতে। আর আমি তো নির্দোষ, আমি যদি দোষী হইতাম তাহলে তো আমার হাজবেন্ড আমাকে ঠিকই ডিভোর্স দিয়ে দিত। ফরিদপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন চৌধুরী পাড়ার বাসিন্দা ভরত সাহার বিশুদ্ধ একমাত্র মেয়ে সুস্মিতা সাহাকে 2 বছর আগে ভালোবেসে বিয়ে করেন পলাশ সাহা। তবে ধীরে ধীরে সম্পর্কে দূরত্ব তৈরি হতে থাকে। পলাশের স্ত্রী বলেন, তার স্বামী পলাশ সাহা ছিলেন সৎ, নির্লোভ ও মা পাগল ছেলে। বিয়ের 6 থেকে 7 মাস পরেও তিনি স্বামীর কাছ থেকে আলাদা করে কোনো সময় পাননি। প্রশ্ন করলে তার স্বামী বলতেন, মা তুমি আর আমি সবাই তো একসাথে আছি, আলাদা করে সময় দেওয়ার কি আছে। প্রত্যেকটা সেকেন্ডে সহ্য করতে করতে 2.5 বছর পরে আমার ধৈর্য ছিল না। আমি বলছি ঠিক আছে তুমি এবার যা সিদ্ধান্ত নিবা নাও, আমার কিছু বলার নাই। পরে আমি যখন দেখলো তার মায়ের অত্যাচারে আমি মরেই যাচ্ছি, তখন সে আর সেই অত্যাচার সহ্য করতে পারলো না। তার মায়ের উপর অভিমান, আমার উপর অভিমান থেকে আমাকে ওর মা প্রায় মারধর করতো, ও সেটা ঠেকাতো না। আমার উপরে ওর কোনো অভিমান ছিল না, আমাকে ও প্রত্যেকটা মেসেজ দিয়ে গেছে। অন্যদিকে পলাশের মায়ের অভিযোগ, তার ছেলে ঘরে ফেরা মাত্রই ছেলের বউ নানাবিধ আবদারের ভাউচারের অসংখ্য লিস্ট ধরিয়ে দিতেন ছেলের হাতে। সারাদিনে মার সাথে কয়বার কথা হলো, কি কথা হলো, সেগুলো আড়ি পেতে শোনা থেকে শুরু করে শেষ অবধি শাশুড়িকে বাড়ি থেকে বের করে দিতে হবে, নইলে সে আত্মহত্যা করে সবাইকে ফাঁসিয়ে জেলে ঢুকানোর হুঁশিয়ারি দেন সুস্মিতা। বাকি মা প্রত্যেকদিন আসার পরে আমারে ধরে 1 লক্ষ বাউসার এই দিলি না, তা দিলি না, লইয়ে বাড়িলি না, বাপ্পা গালি না, খাইলি না, আনলি না, তা আনলি না, 1 লক্ষ বাউসার। প্রত্যেকদিন এক কথা। তোর মায়ের হানতে যায় না কেন, তোর মায়ের হানতে পারিস না কেন, তোর মায়ের হানতে যদি না যায় তোরে খুন করবো। এই যে বিলের দায় খুন কইরা তোরে মাইরে খুন কইরা তারপর আমি মরবো, তারপর তখন আমি কেস দেবো। যে শান্তির জন্য ঘরে ফেরার অপেক্ষায় থাকে মানুষ, সেই ঘরে একসময় জাহান্নাম হয়ে ওঠে পলাশের জীবনে। পৃথিবীর সমস্ত ঝুট ঝামেলা থেকে বাঁচতে মাথায় গুলি করে আত্মহননের পথ বেছে নেয় পলাশ। যেন মরে গিয়েও বেঁচে গেল মা পাগল ছেলেটি, পড়ে রইল মায়ার সংসার।
ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।